প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে ইট। সেই ইট দিয়ে বানানো হচ্ছে বাড়ি, যা তুলনামূলক সাশ্রয়ী হবার পাশাপাশি পরিবেশ দূষণ কমাতেও ভূমিকা রাখছে। প্লাস্টিককে ইটে রূপান্তরিত করার বিষয়টি শুরুতে বাস্তবায়ন করেছে আফ্রিকা অঞ্চলের দেশগুলো। কেনিয়া, ঘানার মতো দেশের প্রকৌশলীদের হাত ধরেই আলোর মুখ দেখছে নতুন এই ভাবনা। কেনিয়ার ৩০ বছর বয়সী প্রকৌশলী নিজাম্বি নিজেই তৈরি করেছেন প্লাস্টিকের ইট। সাধারণ ইটের মতো শক্তপোক্ত হবে এই প্লাস্টিকের ইট। মূলত ইট তৈরি হয় মাটিকে আগুনে পুড়িয়ে, কিন্তু প্লাস্টিকের ইটে ৭০% বেশি কাঁচামাল হল প্রক্রিয়াজাত গলিত প্লাস্টিক, যা টেকসইয়ের পাশাপাশি দামেও সস্তা। নিজাম্বি নিজে যে ইট প্রস্তুত করেছে তার নকশা তিনি নিজেই করেছেন। তার প্রতিষ্ঠানের নাম জেনগে মেকার্স, যেখানে দৈনিক প্রায় ১৫০০ ইট বানানো হয়। কেনিয়ার নাইরোবিতে দৈনিক গড়ে ৫০০ মেট্রিক টন বর্জ্য তৈরি হয়, যার বেশিরভাগই নদী, সমুদ্র এবং ময়লা ফেলার নির্দিষ্ট স্থানে ঠাঁই পাচ্ছে। এর ১০% কম সংখ্যক বর্জ্য নতুন কোনো কাজে লাগে। তবে নিজাম্বি তার প্লাস্টিকের ইট প্রকল্পের মাধ্যমে প্লাস্টিক পুনর্ব্যবহারের অসাধারণ সুযোগ করে দিয়েছেন। এর আগে তেল এবং গ্যাস শিল্পে কাজ করতেন তিনি। সেখানে কাজ করার সময় প্লাস্টিক কিভাবে পরিবেশের ক্ষতি করছে তা লক্ষ্য করে সেখান থেকেই পরিবেশ রক্ষায় প্লাস্টিকের পুনর্ব্যবহার নিশ্চিত করতে কাজ শুরু করেন। প্রকল্প বাস্তবায়ন করতে তার সময় লেগেছে কয়েক বছর। বিশেষ করে এই কাজের জন্য যন্ত্রপাতি আলাদা করে বানাতে হয়েছে। ২০১৯ সাল থেকে নিয়মিত উৎপাদনে যান তিনি জানান, বিশেষ এই ইট বানানো হয় প্লাস্টিকের ছোট ছোট টুকরোকে বালুর সাথে মিশিয়ে। এই ইট সাধারণ ইটের চেয়ে বেশি শক্ত, ওজনেও হালকা, তবে দাম কম। সর্বশেষ ২০২১ সালে কেনিয়াতে ৫০ টন বর্জ্য পুনর্ব্যবহার করা গেছে এই প্রক্রিয়ায়। তারই ধারাবাহিকতায় ঘানায়ও একই পদ্ধতি অনুসরণ করে ইট বানিয়েছে নেলসন বোয়াটেং নামের এক প্রকৌশলী। প্লাস্টিক ইট দিয়ে তৈরি করা প্রথম বাড়িটি নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যমে ডয়চে ভেলেকে নেলসন জানান, ইটগুলোকে এমনভাবেই ডিজাইন করা হয়েছে যে এর মাঝে একটি খাঁজ বা গর্ত রয়েছে, যা বাইরে থেকে তাপ ভেতরে প্রবেশ করতে দেয় না। এতে করে ঘরের তাপমাত্রা বজায় রাখে। ঘানার রাজধানীতে প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে জনসংখ্যা, যেখানে পরিবেশ বান্ধব আবাসন হয়ে পড়েছে দুষ্কর। সেই সমস্যা সমাধানে নেলসন বোয়াটেংয়ের তৈরি ইটে বানানো বাড়ি ব্যয় এবং পরিবেশের ক্ষতি দুটোই কমাবে। এই শহরের সবচাইতে বড় বস্তি হল নিমা, যেখানে কোনো ইনডোর প্লাম্বিং কিংবা নিয়ন্ত্রিত আবর্জনা ব্যবস্থা নেই। পাশেই আছে বর্জ্য এবং ময়লার পরিপূর্ণ খাল। এই ময়লার একটা বড় অংশ হচ্ছে প্লাস্টিক। নেলসন বোয়াটেং এই বর্জ্যকে কাজে লাগাতে প্রতিষ্ঠা করেছে নেল প্লাস্ট ডিএইচ লিমিটেড। আবর্জনা সংগ্রহ করা, সেটির প্রক্রিয়াজাত করা এবং চূড়ান্ত রূপে ইটে পরিণত করতে অন্তত ৩০০ জন লোকের কর্মসংস্থান হয়েছে এই প্রতিষ্ঠানে। পরিবেশের সুরক্ষায় নিজের কিছুটা হলেও অবদান রাখতে পারছে বলে দারুণ রোমাঞ্চিত ঘানার নির্মাণ ঠিকাদাররা। মনে করেন, প্লাস্টিকের ইট দিয়ে বাড়ি বানানো গেলে অনেক নিম্ন আয়ের লোকও নিজের একটা থাকার ঘর সহজেই পেতে পারে। যেহেতু প্লাস্টিক পরিবেশের ক্ষতি করছে, সেই ক্ষেত্রে এখনই প্লাস্টিকের ইটে বাড়ি বানানোর পথে হাঁটা উচিত সবার, এমনটাই মনে করেন এসব ঠিকাদার। প্লাস্টিকের ইটে বাড়ি বানানোর বিষয়টি জনপ্রিয় করে তুলতে চেষ্টাও চালিয়ে যাচ্ছেন তারা। সেই ক্ষেত্রে বেছে নিয়েছেন ইউটিউবকে, করছেন প্রচারণা, যার ফলে ৩০টি বাড়ি বানানোর কাজও পেয়ে গেছেন নেলসনের প্রতিষ্ঠান। কিন্তু চাহিদার তুলনায় ইটের যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে তাদেরকে। এমন ইট তৈরিতে আরও উদ্যোক্তা এগিয়ে আসলে চাহিদা মেটাতে সমস্যা হবে না বলে জানাচ্ছেন নেলসন বোয়াটেং। দর্শক, আজকের প্রতিবেদন এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।